মতিউর ভাই, যখনই ন্যারেটিভ সেট হয় না তখনই দাগিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয় দাড়ি নকল, টুপি নকল, বলে দেওয়া হয় যে এ তো মুসলমান হতেই পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। যখনই মোহাম্মদ সরফরাজরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কথা বলবেন তখন হয় জেলে যাবেন, নয়তো মিথ্যাচার করা হবে। এটা কেন? 100 অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি চায় না রাষ্ট্রবাদী মুসলমানরা বিজেপি করুক, বিজেপির অন্যায়ের সাথ হোক। এরা মমতা ব্যানার্জি চায় না, ওর গা জ্বালা হচ্ছে। কারণ একটাই, ওদিনকে যে 23 তারিখে যেইভাবে সাধু সন্ন্যাসীরা এই দীপু দাসের যে বাংলাদেশে ইউনূস সরকার জিহাদিরা যেইভাবে নির্মমভাবে হত্যা করে আধামরা করে পায়ে রশি লাগিয়ে গাছে ঝুলিয়ে পেট্রোল ঢালে জ্বালিয়েছিল, তার প্রতিবাদ চায় না মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় সনাতনী হিন্দু ভাইরা করুক এবং রাষ্ট্রবাদী মুসলমানরা করুক। ও চায় না। ও চায় অ্যাকচুয়ালি বাংলাদেশে যা ঘটছে তার পুনরাবৃত্তি ঘটছে আমাদের পশ্চিম বাংলায়। আসলে যখন পশ্চিম বাংলা থেকে এই ইউনূসপন্থীরা যারা মমতার আশ্রয় ফুলে ফালে কিছুদিন ধরে মমতার ভোট ব্যাংক হয়েছিল, এসআইআরের কারণে তারা আজকে পালাচ্ছে। মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে, জানে আজকে যেইভাবে রাষ্ট্রবাদী মুসলমানরা ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়িয়েছে আর সনাতনী হিন্দু ভাইরা এক হচ্ছে, তাতে আগামী দিনে পশ্চিম বাংলায় যে একটা 2026-এ পশ্চিম বাংলায় বিজেপি সরকার হতে চলেছে, তাই মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। এই মিথ্যা সারফরাজ ভাইদের মতো রাষ্ট্রবাদী মুসলমানরা বিরুদ্ধে আজকে মমতা ব্যানার্জির পুলিশ মিথ্যা মামলা দিয়ে ভয় দেখাচ্ছে। আমরা ভয় পানে বলা না রাষ্ট্রবাদী মুসলমানরা। আমি সনাতনী হিন্দু ভাইদের বলবো, আপনারা সবাই এক হন। আমরা রাষ্ট্রবাদী মুসলমানরা আপনার পাশে আছি। এই জিহাদি যে মানসিকতা নিয়ে মমতা ব্যানার্জি সরকার চলছে পশ্চিম বাংলায়, যেইভাবে গেরুয়া পোশাক পরে এ সাধু সন্ন্যাসীরা দীপু দাসের হত্যার প্রতিবাদে পশ্চিম বাংলায় যেভাবে মিছিল করেছিল শান্তিপূর্ণভাবে, জিহাদি মানসিকতায় নিয়ে মমতা ব্যানার্জির নির্দেশে নির্মমভাবে সনাতনী হিন্দু ভাইদের উপরে লাঠিচার্জ করেছে। আগামী দিনে পশ্চিম বাংলায় একটা বাংলাদেশ এবং পাকিস্তান হতে চলেছে। তাই আমি বলবো সনাতনী ভাইরা এক হও। এই জিহাদি মানসিকতা মমতা ব্যানার্জিকে 2026-এ বিসর্জন দিতে হবে। একমাত্র পশ্চিম বাংলাকে বাঁচাতে পারে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।